जय श्री राम। हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। আজকে হচ্ছে 24 তারিখ আর কালকে রাতে কুয়াশা এত বাজে ছিল, কুয়াশা গাড়ি চালানো যাচ্ছিল না, একদম জিরো ভিজিবিলিটি। তো আমরা সেই বানারস ছেড়ে বানারস সিটির মধ্যে হোল্ড করে গেছিলাম। তো আজকে 24 তারিখ সকালবেলা, এখন প্রায় ছটা এখনো বাজেনি, প্রায় 6টা। তো আমরা এখনই বেরোচ্ছি, নাহলে আবার পৌঁছতে লেট হয়ে যাবে। হচ্ছে আমাদের রুম, দেখে নাও, এটা 1000 টাকা নিয়েছিল। দেখা হচ্ছে রাস্তায় গিয়ে চটপট রেডি হয়ে নিই, নাহলে লেট হয়ে যাবে। বেরোচ্ছি 6:30। গঙ্গাঘাটে যেতে দেবে কিনা। হ্যাঁ, এখানে চা নেই, সামনে হবে। হ্যাঁ, আমি গাড়িটা ঘোরাতে লাগি, রেডি করতে জলটা ভরে নিয়ে চটপট চল। জয় একটু ঘাটে গেল জল আনার জন্য, গঙ্গার জল। আর বারাণসী থেকে আমরা বেরিয়ে পড়েছি। এখন সোজা যেতে হবে বাড়িতে, বারাসাতে। ভেবেছিলাম যে গয়া যাব, কিন্তু যাওয়া হবে না। কারণ আজকে অ্যাকচুয়ালি আমার একটা বিয়ের নেমন্তন্ন আছে রাতে, তো সেখানে আমাকে অ্যাটেন্ড করতেই হবে। তো দেখি, আমি তো বলেছি সন্ধ্যে 7টার মধ্যে ঢুকে যাব। আমি জানি না কটায় পৌঁছাতে পারবো, দেখি রাস্তার কী কন্ডিশন কী হয়। चलो संगे थको। ये तो चेक पोस्ट बिहार का, तो हम बिहार छोड़ रहे हैं अभी। झारखंड में एंट्री होगा शायद। हाँ शायद नहीं, झारखंड में ही एंट्री हो रहा है। ওটা 54 আর আমরা মোটামুটি 300 মতো এসছি। হয়তো বাজে 12:37 আর লাঞ্চ আমাদের কমপ্লিট হয়ে গেল। মোটামুটি লাঞ্চ করে নিলাম, রুটি আর মিক্স ভেজ। এখন বেরোবো এই হোটেল থেকে বেরোচ্ছি ঝাড়খণ্ডে। আর এখান থেকে টার্গেট নিচ্ছি, নেক্সট টার্গেট ধানবাদে গিয়ে চা ফাঁকে বেরোবো। ধানবাদ এখান থেকে 150 কিলোমিটার, 148। এবার ডাইরেক্ট ওখানে গিয়ে দাঁড়াবো। চলো। এটা হচ্ছে বড়হি, ধানবাদ এখান থেকে 123 না 121। এটা হচ্ছে ঝাড়খণ্ডের রাস্তা। যতই হোক ঝাড়খণ্ডের পাহাড়ি এলাকা হলেও এই রাস্তায় গাড়ি চালিয়ে কিন্তু মজা আছে একটা, কারণ প্রাকৃতিক সৌন্দর্যটা খুব ভালো দেখা যায়। আমাদের এই ব্যাপারটা ফিল করতে পারি এই জায়গাটাতে, তা আলাদাই অনুভব পাওয়া যায়। দারুণ না লোকেশনটা, রাস্তার সাইডগুলো, ভিউগুলো। এখন দুর্গাপুর হাইওয়েতে ধানবাদের দিকে যাচ্ছি। ধানবাদ এখান থেকে আর 72 কিলোমিটার। এখন বাজে 1:53। 12:30 বেরিয়েছি, সরি 1:45 বেরিয়েছি, মানে 1 ঘন্টা 10 মিনিট হলো। আমরা রিচ করেছি হচ্ছে 74 কিলোমিটার মতো হবে। 74 কি 74, তাই এখানে দুপাশে দুটো পাহাড়, মাঝখান থেকে হাইওয়ে। हा दारुण, वाह वाह, मजा आ गया भाई, सच में मजा आ गया। तो है আমাকে হাইওয়ে ছেড়ে দিলাম নাকি? আমার ফুল মনে হচ্ছে শেষের দিকে ফুল আপ করতে হবে। দেখি ফর্ম থেকে রান দিতে পারবে। এটাই তো ভালো লাগে সকাল থেকে, মানে সকাল না, ভোর থেকে সকাল থেকে বিকেল, আর বিকেল থেকে সন্ধ্যে থেকে রাত গাড়ি চলতেই আছে। একটা গান আছে না, এই পথ যদি না শেষ হয়, সেরকম ব্যাপার। তো রাতে ড্রাইভ করতে আমার খুব ভালোই লাগে। কার ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও রাতে ড্রাইভ করতে। আমি ভাবছি আমার হেডল্যাম্পের লাইট কি করে কমে গেল, অবস্থাটা দেখো, কি করে দেখা যাবে। এই দেখো, এবার দেখো, নিচেরটা পুরো কাদা,
শুধু মাঝখানে লাইটটুকু দেখা যাচ্ছে। লোয়ার সাইডটা দেখাই যাচ্ছে না, ওর জন্য আমি ভাবছি যে কি হচ্ছে, লাইট কেন দেখা যাচ্ছে না। হলো তো কেসকে, হ্যাঁ এই লাস্টে 100 কিলোমিটারই আমাদের শেষ করে দিল। এটাও তাই, হ্যাঁ এটাও তাই, তাই বলি আলো পড়ছে না কেন। ফোকাস জ্বালাবো না, একটু চালাবো তো। কাজ করলে চালাতে পারি না, কিন্তু এখন না করলে চালানো ছাড়া উপায়ই নেই। এই মালটা সব কাদা হয়ে গেছে, সব ভিতরে উপরে নিচে পুরো কাদা হয়ে গেছে, গাছ ফাছ কাদা হয়ে গেছে, কাদা। হ্যাঁ বেরিয়েছে বেরিয়েছে, ওরে বাবা জ্বালিয়ে দিল। তো ফাইনালি এখন 7:51 আর ডানকুনি মোড়ে জাস্ট পৌঁছালাম। তেলও শেষ হয়ে গেছে, পাম্পে ঢুকিনি বলে এখন পাম্প খুঁজে পাচ্ছি না, পাম্প না পেলে কি করবো জানি না। জয় শ্রীরাম সবাই একসাথে, জয় শ্রীরাম বল। কোন ক্লাব? কত দেবো? বিল কই? প্রসাদ কবে পাবো? চল ওকে, থ্যাংক ইউ। যাক আমার একটা নতুন সাবস্ক্রাইবার বেড়ে গেল এখান থেকে। ছোটবেলায় আমরা এরকম রাস্তায় দাঁড়াতাম, কাকুরা যারা বড় যারা যেত সাইকেল নিয়ে, বাইক নিয়ে, গাড়ি নিয়ে, তোমরা 2 টাকা দাও, 5 টাকা দাও, এখন সেটা 20 টাকা এসে দাঁড়িয়েছে। যাই হোক, তোমরা হয়তো ভাবছো যে হঠাৎ রাতের থেকে আবার সকালবেলা দিনে কোথা থেকে কি করছি, কি হলো ব্যাপারটা বুঝতে পারলে না। তো বলে রাখি, যেটা আমি বলছিলাম যে আমার একটা বিয়ের নেমন্তন্ন ছিল, তো ডানকুনি থেকে আমরা বারাসাত ঢুকলাম। বৃষ্টি হচ্ছিল বলে ক্যামেরাটা বন্ধ করে রেখে দিয়েছিলাম, আর রাত্রে ছিলাম আমি বিয়ে বাড়িতে। তো সেখানে বিয়ে বাড়িতে বিয়ে অ্যাটেন্ড করে পরের দিন সকালবেলা আমি আবার বেরোচ্ছি। তো আজকে যাচ্ছি বাড়িতে, বারাসাত থেকে বাড়ি যাচ্ছি, তো সেটাও আমি এর মধ্যে ইনক্লুড করে দিয়েছি একবারে, যাতে ভিডিওটা আর লেন্দি না হয় বা আর একটা পার্ট না আমাকে করতে লাগে ওর জন্য। তো যাই হোক, বারাসাত এখান থেকে বেরিয়ে ঠিক মনে করতে পারছি না, তো সেখান থেকে বেরিয়ে এখন সোজা আমি আমার গন্তব্যে, আমার বাড়ি। আর কোথাও দাঁড়াবো না। প্রায় 5-7 দিন হয়ে গেল বেরিয়েছি আমরা ট্রিপে, এই ট্রিপটা। তো এবার একটু বাড়ি যেতে হবে। সো ফাইনালি অযোধ্যা থেকে ফিরে চলে এসেছি আমার হোম টাউন হাবড়া। হাবড়া এটা চৈতন্য কলেজ সামনে, আর প্রায় ঢুকে এসেছি, খুব ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে। আর এখান থেকে 5-7 কিলোমিটার বাকি। তো দারুণ কাটলো, দারুণ ট্রিপ ছিল। গেট 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 আর পড়িস না। দারুণ 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 ট্রিপ কমপ্লিট করলাম, সাকসেসফুলি কমপ্লিটেড। আর ভিডিও আসবে একটু লেট, তার কারণ সময় পাইনি। আবার এখান থেকে অফিস, তারপরে অফিসে গিয়ে এডিট করে দেন ভিডিও আমি কন্টিনিউ পোস্ট করব। তো এই হলো হাবড়া বাজারের জ্যাম। এটা হচ্ছে হাবড়া বাজারের, হাবড়া 1 নম্বর রেলগেট। আর জ্যাম দেখো, reach my home. Jai Shri Ram. Great. বাড়ি পৌঁছে গেছি অযোধ্যা, কলকাতা থেকে অযোধ্যা, অযোধ্যা থেকে কলকাতা। ট্রিপ সাকসেসফুলি কমপ্লিট ভালোভাবে।